আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো গুগল ক্লাসরুম। এতে দেখানো হবে কিভাবে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে, শিক্ষকরা কিভাবে গুগল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন আপডেট জানান এবং শিক্ষার্থীরা বাড়ির কাজ, ক্লাস প্রজেক্ট ও পরীক্ষা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ করে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ব্রাউজার খুলতে হবে, তারপর সার্চ বারে গিয়ে গুগল ক্লাসরুম লিখে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। প্রয়োজনে নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপও করে প্রবেশ করা যাবে। এরপর জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন সম্পূর্ণ করলে গুগল ক্লাসরুমে ব্যবহার করা শুরু করা যাবে। গুগল ক্লাসরুমের ওয়েব পেজে প্রবেশ করার পর ডান দিকের উপরের অংশে একটি ক্লাস আইকন চিহ্ন দেখা যায়। এই আইকনে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে, সেখান থেকে জয়েন ক্লাস বেছে নিতে হবে। এরপর শিক্ষক যে ক্লাস কোড দিবেন তা নির্দিষ্ট ঘরে লিখে দিলেই সহজেই উক্ত ক্লাসে যোগ দেওয়া যাবে। এরপর শিক্ষক কর্তৃক তৈরি করা নির্দিষ্ট ক্লাসে আপনি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবেন এবং ক্লাসের নাম সহ পুরো কাঠামো সহজেই দেখতে পারবেন। সেখানে আপনি ক্লাসের স্ট্রিম, ক্লাস ওয়ার্ক ও পিপল অপশনগুলো দেখতে পাবেন। এরপর স্ট্রিম ট্যাবে আপনি আপনার শিক্ষকের পোস্ট দেখতে পাবেন। এই স্ট্রিম ট্যাব ক্লাসের নোটিশ বোর্ড বা নিউজ ফিডের মতো কাজ করে। স্ট্রিম হলো ক্লাসের খবর, ঘোষণা বা আলোচনার জায়গা। স্ট্রিম পেজের পাশে যে আপকামিং দেখা যায়, এটা হলো শিক্ষার্থীর জন্য আগামী দিনে জমা দেওয়ার কাজ, অ্যাসাইনমেন্টস, কুইজ, ডেডলাইনস এর একটি ছোট রিমাইন্ডার সেকশন। এরপর ক্লাস ওয়ার্ক। গুগল ক্লাসরুমে ক্লাস ওয়ার্ক হলো এমন একটি অংশ যেখানে শিক্ষক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কাজ শেয়ার করে থাকেন। এখানে শিক্ষকরা অ্যাসাইনমেন্ট, কুইজ, প্রজেক্ট, নোট বা শিক্ষা সামগ্রী আপলোড করে থাকেন। শিক্ষার্থীরা এসব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করে জমা দিয়ে থাকে। সহজভাবে বলা যায়, ক্লাস ওয়ার্ক হলো শিক্ষকদের দেওয়া সব ধরনের শিক্ষা সংক্রান্ত কাজ ও উপকরণের সংগ্রহস্থল। গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্ক সেকশনের ভিউ ইউর ওয়ার্ক অপশনে গিয়ে আপনি সহজেই সব কাজের তালিকা দেখতে পারবেন। এখানে কোন কাজ আপনি জমা দিয়েছেন তা সাবমিটেড হিসেবে দেখাবে, কোন কাজ এখনো জমা বাকি তা অ্যাসাইন্ড হিসেবে দেখাবে, আর সময় পার হয়ে গিয়েছে আপনি এখনো জমা দেননি তাহলে তা মিসিং হিসেবে দেখাবে। এবং যদি কোনো কাজ আপনি জমা দিয়েছেন এবং শিক্ষক সেটি মূল্যায়ন করে আপনাকে আবার পুনরায় দিয়েছে, তাহলে সেটা রিটার্ন উইথ গ্রেড হিসেবে দেখাবে। অর্থাৎ এক নজরে আপনি সবকিছু এখানে দেখতে পাবেন, কোন ক্লাসগুলো সম্পূর্ণ করেছেন, কোনগুলো এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এরপর পিপল সেকশন। এই সেকশনে ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা দেখা যায়। এখানে শিক্ষকরা নতুন শিক্ষার্থীকে অ্যাড করতে পারে। সহজ ভাষায় পিপল হলো ক্লাসের শিক্ষক আর শিক্ষার্থীদের লিস্ট দেখার জায়গা।